হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা শিখব একটি সেন্টেন্সের কোথায় কোথায় প্রেজেন্ট ফর্ম হয়। প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম কি? প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করাকেই বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপলটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। তাহলে এখন আমরা শিখব কখন সেন্টেন্সের কোনো ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয় সাধারণত কোনো সেন্টেন্সটি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় বা পাস্ট কন্টিনিউয়াস, ইভেন মোর এনি টাইপ অফ কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে তার ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয়। এছাড়া কতিপয় কিছু শব্দ রয়েছে যেগুলোর বা ফ্রেজ রয়েছে যেগুলোর পরে অলওয়েজ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয়। মাই ডিয়ার স্টুডেন্টস, সো লেটস স্টার্ট। ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম কখন হবে? যদি কোনো সেন্টেন্সে নাও, at this moment, now, at this moment, now, at this moment, at present, now, at this moment, at present, day by day, day by day, in increasingly, gradually, increasingly, gradually, এবং নাও এ ডেজ। তাহলে দেখো, যদি কোনো সেন্টেন্সে নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, ডে বাই ডে, ইনক্রিজিংলি, গ্র্যাজুয়ালি থাকে এবং নাও এ ডেজ থাকে, তাহলে অবশ্যই সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে অবশ্যই আইএনজি যোগ হবে। এবং ইভেন মোর যদি হেল্পিং ভার্ব না দেওয়া থাকে, তাহলে অ্যামি এর পরে ওই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হবেই হবে। যেমনটি দেখো, নাও আই টিচ ইউ ভার্ব, নাও আই টিচ ইউ ভার্ব। তাহলে এই ক্ষেত্রে দেখো, নাও আই টিচ ইউ ভার্ব, যেহেতু নাও আছে সেহেতু অবশ্যই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে সাবজেক্টের পরে এম অথবা ইজ অথবা আর, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হবে। যেমন, নাও আই অ্যাম টিচিং ইউ ভার্ব। তাহলে এই ক্ষেত্রে অ্যাম টিচিং হলো, কেন হলো? যেহেতু নাও আছে, নাও মানে সাবজেক্টের পরে অ্যাম ইজ আর, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হবেই হবে। ঠিক আছে? তাহলে যদি কোনো সেন্টেন্সে নাও এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট, ডে বাই ডে, ইনক্রিজিংলি, গ্র্যাজুয়ালি, নাও ডেজ থাকে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তোমরা মনে রাখবা, এখানে শুধু মেন ভার্বে ব্র্যাকেট থাকবে বা মেন ভার্বে শূন্যস্থান থাকবে। অ্যাকচুয়ালি এখানে কিন্তু শুধু শুধু মেন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করলে হবে না, কারণ এইগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। এখানে অবশ্যই তোমাকে হেল্পিং ভার্ব গুলো নিতে হবে, অ্যামিজার, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ দিতে হবে। মনে রাখবা, যে কোনো শূন্যস্থান পূরণে অর্থাৎ ভার্বে যখন ব্ল্যাঙ্কস বা গ্যাপস থাকে, তখন শুধু ভার্ব দিয়ে নয়, প্রয়োজনে তুমি হেল্পিং ভার্ব গুলো নিতে পারবা। যদিও হেল্পিং ভার্ব গুলো উপরের ঘরে দেওয়া থাকে না, ইভেন বট যদিও হেল্পিং ভার্ব গুলো ব্র্যাকেটেও দেওয়া থাকে না, তারপরেও প্রয়োজনে তুমি এনি টাইপ অফ হেল্পিং ভার্ব গুলো নিতে পারবা। মনে রাখবা, এনি টাইপ হেল্পিং ভার্ব গুলো শূন্যস্থান পূরণের বেলায় সরকারি, এবং তুমি এটা নিতে পারবা যদি সেটা প্রয়োজন হয়। তাহলে এনি টাইপ অফ হেল্পিং ভার্ব গুলো আমরা শূন্যস্থান পূরণের সময় নিতে পারি, যদিও সেটা ব্র্যাকেটে থাকে না বা উইথ এর উপরের ঘরে দেওয়া থাকে না। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এবার দেখো, টু ব্যতীত সকল প্রিপজিশন, টু ব্যতীত সকল প্রিপজিশন, শুধু টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। টু ব্যতীত যে সকল প্রিপজিশন আছে, সকল প্রিপজিশনের পরে ভার্ব থাকলে ওই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয়। ইভেন মোর এনি টাইপ অফ প্রিপজিশনাল ফ্রেজ, আমরা ফ্রেজ কি এটা সাধারণত জানি, ফ্রেজ মানে একটি শব্দগুচ্ছ, যে শব্দগুচ্ছের মধ্যে এনি টাইপ অফ প্রিপজিশন থাকে, তাকেই বলা হয় প্রিপজিশনাল ফ্রেজ। আর এনি টাইপ অফ প্রিপজিশনাল ফ্রেজের পরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হবে। তাহলে এনি টাইপ অফ প্রিপজিশনাল ফ্রেজ বলতে আমরা বুঝি, যেমন উইথ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এগুলো হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। এগুলোর পরে ভার্ব থাকলেই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো, যদি কোনো সেন্টেন্সে ব্যতীত টু ব্যতীত সকল প্রিপজিশন, টু ব্যতীত সকল
প্রিপোজিশন, টু ব্যতীত সকল প্রিপোজিশন এবং প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, এনি টাইপ অফ প্রিপোজিশনাল ফ্রেজ, যেমন যেমন with a view to, with a view to, look forward to, look forward to, তাহলে দেখো with a view to, look forward to, get used to, would you mind, would you mind, cannot, would you mind, cannot help, could not help, cannot help আর could not help, এইগুলোর পরে সব সময় যে ভার্ব থাকবে ওই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হবেই হবে। ঠিক আছে, তাহলে টু ব্যতীত সকল প্রিপোজিশন, টু ব্যতীত সকল প্রিপোজিশন, সাধারণ প্রিপোজিশন গুলো তোমরা জানো, মনে রাখবা অ্যাজ, লাইক, মাইন্ড, পাস্ট, সিন্স, এগুলো কিন্তু প্রিপোজিশন হয়, মনে রাখবা। ঠিক আছে, ইভেন মোর এগুলোর পরে বিনীত প্রিপোজিশন, তাহলে অ্যাজ, লাইক, মাইন্ড, বিনীত, এগুলো কিন্তু প্রিপোজিশন, অ্যাওয়ে, এগুলো প্রিপোজিশন, এগুলোর পরে ভার্ব থাকলেই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হবেই হবে। যেমনটি দেখো, আমি উপরে লিখছি এক্সাম্পলটি, যেমনটি দেখো, উড ইউ মাইন্ড টেক এ কাপ অফ টি, টেক এ ব্যাকেট, হ্যাঁ, তাহলে উড ইউ মাইন্ড টেক এ ব্যাকেট, টেক এ কাপ অফ টি, এই ক্ষেত্রে দেখো উড ইউ মাইন্ড এর পরে টেক এ ব্যাকেট, তাহলে কি হবে, উড ইউ মাইন্ড, এই ক্ষেত্রে প্রিপোজিশন কোনটা জানো, মাইন্ড, এরপরে ভার্ব আছে, সো কি হবে, এই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হবে, তাহলে উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, তদ্রূপ ভাবে তোমার উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজড টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এগুলোর পরেও যদি ভার্ব থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হয়। এবং আরেকটি বিষয় আমি তোমাদের বলে দিই, যে মনে করো একটা সেন্টেন্সে সাবজেক্টের পরে মেন ভার্ব আছে, কিন্তু আরেকটা মেন ভার্ব সেন্টেন্সে বসার চেষ্টা করছে, তাহলে বিষয়টা যদি চলমান বোঝায়, চলমান বোঝালেই ওই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে দিবা, সেটা সেন্টেন্সের প্রথমে হোক, মাঝে হোক, আর বা শেষেই হোক। তাহলে কি বললাম, একটি সেন্টেন্সে মেন ভার্ব আছে, আরেকটি মেন ভার্ব সেন্টেন্সে বসতে চায়, তাহলে বিষয়টা যদি চলমান বোঝায় তাহলে কি করবা, ওই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে দিবা। যেমনটি দেখো, যেমন আই স এ বার্ড, এবার গো এ ব্যাকেট, আই স এ বার্ড, গো, তাহলে এই ক্ষেত্রে দেখো স, এখানে মেন ভার্ব একটা কিন্তু আছে, মেন ভার্ব এটা এখানে একটি আছে, এখানে দেখো আর একটা মেন ভার্ব গো, এটাও তো নিঃসন্দেহভাবে মেন ভার্ব, তাই না, এটাও সেন্টেন্সে বসতে চাচ্ছে, তাহলে দেখো বিষয়টা কি চলমান, চলমান বোঝালেই ওই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হয়, তাহলে আই স এ বার্ড গোয়িং, ঠিক আছে, আই স এ বার্ড, এক্ষেত্রে আমি যদি ফ্লাই দিই তাহলে সেন্টেন্সটা বেশি শ্রুতি মধুর হবে, তাহলে ফ্লাই আছে, তাহলে আই স এ বার্ড ফ্লাইং, দেখো ফ্লাইং ভার্বটা কি কখনো স্থির থাকে, ফ্লাইং মানে তো উড়ে যাওয়া, উড়িতেছে, বিষয়টি চলমান। আবার দেখো এরকম ভাবে প্রথমেও ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হতে পারে, যেমন দেখো রানিং ইজ এ গুড এক্সারসাইজ, রানিং ইজ এ গুড হ্যাবিট, তাই না, ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ এ গুড এক্সারসাইজ, ঠিক এরকম, মানে চলমান বোঝালে একটি সেন্টেন্সে মেন ভার্ব আছে, অন্য কোনো মেন ভার্ব সেন্টেন্সে বসতে চায় এবং সেটা যদি চলমান বোঝায় তাহলে অবশ্যই ওই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে দিতে হবে। আরেকটি বিষয়, হোয়াইল এর পরে ভার্ব থাকলে আইএনজি যোগ হয়, হোয়াইল এর পরে যদি ভার্ব থাকে তাহলে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হয়, কিন্তু হোয়াইল এর পরে যদি আবার সাবজেক্ট থাকে, হোয়াইল এর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়্যার, তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয়। তাহলে দেখো হোয়াইল দিয়ে দুটো নিয়ম আমরা পাচ্ছি, হোয়াইল এরপরে ভার্বে ব্যাকেট, মনে করো হোয়াইল গো হোম, কমা আই স হার, তাহলে এই ক্ষেত্রে দেখো হোয়াইল গো হোম, তাহলে গো এর সঠিক ফর্ম কি হবে, হোয়াইল গোয়িং হোম, কারণ হোয়াইল এর পরে ভার্ব থাকলে
ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হয়। ঠিক আছে, এবার দেখো while এর পরে যদি সাবজেক্ট থাকে, while I go home, I saw her। এই ক্ষেত্রে দেখো while এর পরে সাবজেক্ট আছে, তাহলে কি করতে হবে? সাবজেক্টের পরে was অথবা were দিতে হবে, তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। তাহলে while I was going, I saw her। ক্লিয়ার? বোঝা যায়? তাহলে এটা গেল প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার। ভার্বের প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার তাহলে কোথায় কোথায় হলো? মাই ডিয়ার স্টুডেন্টস, ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম কখন হয়? যদি কোনো সেন্টেন্সে নাও, এট দিস মোমেন্ট, এট দিস প্রেজেন্ট, ডে বাই ডে, ইনক্রিজিংলি, গ্র্যাজুয়ালি থাকে, তাহলে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে সাবজেক্টের পরে অ্যামিজার দিয়ে তারপরে মেন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে। এছাড়া যদি কোনো সেন্টেন্সে টু ব্যতীত এনি টাইপ অফ ভার্বের পরে, টু ব্যতীত এনি টাইপ অফ প্রিপোজিশনের পরে যদি ভার্ব থাকে, তাহলে ওই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হয়। তাহলে টু ব্যতীত সকল প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ। তাছাড়া এনি টাইপ অফ প্রিপোজিশনাল ফ্রেজ, যেমন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এগুলোর পরে ভার্ব মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। এবং while এর পরে ভার্ব থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হয়। এবং while এর পরে যদি সাবজেক্ট থাকে, তাহলে সাবজেক্টের পরে was, were, তারপরে মেন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হয়। ইভেন যদি একটি সেন্টেন্সে আমরা দেখি সাবজেক্টের পরে মেন ভার্ব আছে এবং আরেকটি কোনো মেন ভার্ব সেন্টেন্সে বসার চেষ্টা করছে, তাহলে বিষয়টা যদি চলমান বোঝায়, তাহলে ওই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে দেব, হোক সেটা সেন্টেন্সের প্রথমে, মাঝে বা শেষে। তাহলে মেন ভার্ব থাকা সত্ত্বেও আর অন্য কোনো মেন ভার্ব যদি সেন্টেন্সে বসার সাহস দেখায়, তাহলে বিষয়টি চলমান হলে ওই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে দিবা। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, এই নিয়মগুলো দেখতে থাকো এবং এরপরে আমরা আলোচনা করব কোথায় কোথায় ভার্বের ইনফিনিটিভ ফর্ম অর্থাৎ টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। অল দ্য বেস্ট।